হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সকলকে একটা নতুন ভিডিওতে স্বাগত। আমি পরপর ভিডিও দিচ্ছি কাশ্মীর ট্রিপের। তো সোনমার্গটা দেখিয়ে দিয়েছি। সোনমার্গের পরের দিন গিয়েছিলাম আমরা টিউলিপ গার্ডেনে। আর টিউলিপ গার্ডেনে যাওয়া মানে আমাদের ভাগ্য ছিল। আসলেই যারা কাশ্মীর আসে সবসময় কিন্তু টিউলিপ গার্ডেন খোলা থাকে না। এটা থাকে মার্চের 25 তারিখ থেকে এপ্রিলের 25 তারিখ পর্যন্ত, মানে ওই এক মাস। হয়তো কিছু কিছু সময় এপ্রিলের 1 তারিখেও খোলে। মার্চের শেষের দিকে আসলে অনেকেই আবার দেখতেও পায় না, কিন্তু বেশিরভাগটা মার্চের ওই 20-25 তারিখ থেকেই খোলে। আমাদের ডেইলি রুটিন ছিল আমরা ওই 6:30-7টার দিকে ঘুম থেকে উঠে 8টা 8:30টার দিক করে রেডি হয়ে যেতাম, কারণ আমাদের গাড়ি আসার টাইম ঠিক ওইটাই ছিল। 8:30 থেকে 9:45টার মধ্যে ডেইলি গাড়ি চলে আসতো। আর আমাদের ড্রাইভার দাদা আমাদের ফোন করে বলে দিত যদি কোনো দিন তার 10 মিনিট কি আধ ঘন্টা লেট হতো তাহলে আমরা ব্রেকফাস্টটা আগেই করে নিতাম। আর ব্রেকফাস্টে আমরা ডেইলি মোটামুটি ওই আলু পরোটা বা ইডলি এইসবই খেয়েছি। আর আজকে অনেকগুলো স্পট ভিজিট আছে। আজকে পরিমহল দেখতে যাব। পরিমহলের থেকে আসার পথে আবার অনেকগুলো গার্ডেনস আছে, সেইগুলো দেখব। আর তার আগে আমরা সবথেকে যেটা ইম্পর্টেন্ট শঙ্করাচার্যর মন্দির সেটা দেখতে যাব। হ্যালো, আজকে আমরা শ্রীনগরে আছি, ডে 2 আজকে। আর যাচ্ছি শঙ্করাচার্য মন্দির, না শঙ্করাচার্য না শুক্রাচার্য, শঙ্করাচার্য মন্দির। এটাতে নাকি 200-300 সিঁড়ি আছে। তো উঠবো এখন আর যেতে হবে মোটামুটি 1 কিলোমিটার, তারপরে সিঁড়ি আছে। তো যাই কি হয়। হ্যাঁ, হয়েছে ফটো তোলা। চলো চলে এসেছি অলমোস্ট। এতটা হেঁটে 240টা সিঁড়ি। উপরে উঠে নাহলে তোমরা তিনজন ঘুরে তবে আমি নিয়ে যাবো নাকি? হ্যাঁ, সেটাও করা যায়। আচ্ছা, এদিক দিয়ে গিয়ে লাইন দিতে হবে। এইটা মন্দিরের বাইরে থেকে পুরো শ্রীনগর শহরটা দেখা যাচ্ছে। আর মন্দিরের বাইরেটায় ভীষণ শান্তি, একটা শান্তির মহল চারিদিকটা। আর কৃষ্ণের গান চলছিল, খুব সুন্দর একটা পরিবেশ। আর এইটা হলো পরিমহল। আমরা চলে এসেছি পরিমহলে। পরিমহলের আশপাশটাও দারুণ। এটার গল্পটা আমার ঠিক জানা নেই, তবে সবাই বলছিল যে যখন মোগলরা ছিল তখন নাকি এখানে পরীরা আসতো। আবার এখানেও খুব সুন্দর সুন্দর ফুল। এই দাঁড়াও, এদিকে আবার পরিমহল, তো এদিকে আবার দরজা আছে এখানে পরপর। আসো, এই ফুলগুলো দেখো রিকু, দেখো। হ্যাঁ, এই মহলটা না 4টে ফ্লোর। আমরা 4টে ফ্লোরই ঘুরে ঘুরে দেখলাম। এটা একদম, এটা নিচের ওপর একটা। আমি জানি না কতটা আমি দেখাতে পেরেছি, তবে এখানে 4টে নয় 5টা ফ্লোর। একটা গ্রাউন্ডের ওপরে 2টো, আর গ্রাউন্ডের নিচেও 2টো। তো গ্রাউন্ডের নিচের 2টোতে যাইনি, লাস্টের টা আমাদের যাওয়া হয়নি, তার লাস্টের আগেরটাতে গিয়েছিলাম। এটা না, এটা ওই যে কি বলে, সাইকাস গাছ। কত সাইকাস গাছ রয়েছে। ঝাউ গাছগুলো কি সুন্দর সুন্দর করে শেপ দিয়েছে।
পরিমহল থেকে বেরিয়ে আমরা একটু লাঞ্চ যেখানে করেছিলাম সেখানে একটুখানি রেস্ট নিয়েছিলাম, কারণ আমরা গাড়িতে 5 জন ছিলাম, তার মধ্যে একজনের একটু শরীর খারাপ লাগছিল। তো আমরা একটু ওখানে লাঞ্চের জায়গাতে একটু রেস্ট করে একটু জল টল খেয়ে ঠান্ডা ডাব খেয়ে আমরা চলে গেছিলাম টিউলিপ গার্ডেনের দিকে। কারণ টিউলিপ গার্ডেনের টাইমটাও ঘনিয়ে আসছিল, এখানে আমাদের একটু বেশিক্ষণ টাইম কাটানোর ছিল, তাই আমরা আগের দিকেই বেরিয়ে গেছি। আর এটা বন্ধ হয়ে যায় ওই 6টা নাগাদ করে বন্ধ হয়। তো আমরা 6টা অবধি অনেকটাই টাইম পেয়েছিলাম, আমরা পৌঁছে গেছিলাম 4টের সময়। এখানে ফটো তুললাম, ভিডিও করলাম, চারিদিকে দেখলাম। যদিও এখানে এসে আর ইচ্ছে করবে না যে আমরা বেশি বেশি করে ফটো তুলি, ভিডিও করি, কারণ চারিদিকে এই ফুলগুলো খালি চোখে দেখতেই ভালো লাগবে। এত সুন্দর সুন্দর কালার যেগুলো ক্যামেরাতে কখনোই ধরা পড়বে না, যদি কাছে যাও তাহলে বুঝবে যে এটার কতটা সৌন্দর্য। টিউলিপ ফুলের সাথে সাথে সাজানোর জন্য আরও অনেক রকমের ফুল ছিল। এই যে যেমন দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের ফুলটা, ওই হলুদ ফুলগুলো, এগুলো কিন্তু টিউলিপ ফুল নয়। টিউলিপ হচ্ছে এই যে সাদা আর হলদেটে যে হালকা কালারটা আছে এইটা। তার মধ্যে এত সুন্দর সুন্দর টিউলিপের কালার ছিল যেগুলো বলে বোঝাতে সাদাটা বেশি পারবো না, ভালো লাগছে, আর ক্যামেরাতে দেখলেও তো দারুণ বুঝতে পারবে লাগছে না দেখতে যে সত্যি। এক্স্যাক্টলি ওই কালারটা কি কালার। যখন আমি 5-6-এ পড়তাম তখন আমাদের পাড়ার থেকে একজন কাশ্মীর ট্যুরে এসেছিল। তো তারা দেখেছিল এই টিউলিপ গার্ডেনটা, আর তখন তো ডিজিটাল বলতে ওই ক্যামেরার ফটো তুলে ওয়াশ করে ওরকমভাবে দেখানো হতো। তো আমি ওদের ফটো দেখেছিলাম, আর তখনই দেখেছিলাম কি ভালো লাগছে দেখতে। ওপর থেকে ওরা পুরো ফটোটা তুলেছিল আর পুরো গার্ডেনটা একদম আসছিল। মনে হচ্ছে একটা প্লাস্টিক রয়েছে আর প্লাস্টিকের উপর জলটা পড়ছে। টিউলিপ গাছের মাঝখানে মাঝখানে এই চেরি ব্লসম গাছগুলোও রয়েছিল। যদিও টিউলিপ গাছের মাঝখানে একটা করে রাস্তা করা রয়েছে যাতে সবাই ভালো করে ফটো তুলতে পারে, আবার টিউলিপ গার্ডেনের ভেতরে কিন্তু যাওয়া যাবে না। এইভাবে রো রো করে এক একটা কালার লাগানো হয়েছে, আর চারিদিকে কিন্তু কাঁটার তার দিয়ে ঘেরা রয়েছে যাতে ভেতরে কেউ হাতও না দিতে পারে। এটা ভালো অবশ্য, এরকমভাবে মেনটেন করলে তবেই চলবে, না হলে কিন্তু ভালোভাবে চলবে না। তো যাক গিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এর পরের ভিডিওটা থাকবে গুলমার্গের। তোমরা অবশ্যই দেখো আর কমেন্ট করো তোমাদের কেমন লাগলো, কেমন লাগছে এই কাশ্মীর ট্রিপের ভিডিওগুলো। আমি বেশ কটাই ভিডিও বানিয়েছিলাম ইনস্টাগ্রামের জন্য। যদি আমাকে ইনস্টাগ্রামে না ফলো করে থাকো তাহলে ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দেবো, ফলো করে দিও। আর ভিডিওতে কিন্তু অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করো, তবে জোর করে নয়। যদি ভালো লেগে থাকে ভিডিও তবেই সাবস্ক্রাইব করো আর একটা ভিডিওতে লাইক করে দিও। ব্যাস, আমরা চললাম হোটেলের দিকে। আজকের জন্য টাটা।